আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমি এমন একটি দোয়ার কথা বলবো, সত্যি দোয়াটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। প্রিয় দর্শক, যারা খুব বেশি কষ্টে ও বিপদে আছেন তারা এই দোয়াটি মাত্র একবার পড়ুন। ইনশাআল্লাহ আশা করি আপনার সমস্ত কষ্ট, বিপদ আপদ দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, এই দোয়াটি শুধুমাত্র আপনার কষ্ট এবং দুঃখকে দূর করার জন্য নয়, এই আমলটি করলে আপনি সমস্ত বিপদ আপদ থেকেও রক্ষা পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এমন কোনো সমস্যা নেই যে সমস্যার সমাধান কোরআনে দেয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকল সমস্যার সমাধান পবিত্র কোরআনের মধ্যে রেখেছেন। আমি আজকে যে দোয়াটির কথা বলবো সেটিও পবিত্র কোরআন থেকে নেওয়া। আমলটি হচ্ছে কোরআনের একটি আয়াত, যে দোয়াটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেছেন। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করছি, ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। মূল দোয়াটি বলার আগে নিয়ম কানুনগুলো অবশ্যই জানা দরকার, কারণ নিয়ম কানুন অনুযায়ী যদি দোয়া না করা হয় তাহলে সে দোয়া কবুল না হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি নিয়ম কানুন অনুযায়ী কোনো দোয়া করা হয় তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করে নেন। আমাদের জানতে হবে কি প্রক্রিয়া দোয়া করলে সেটি দ্রুত কবুল হবে, তাই আমলের নিয়মটি আমাদের জানা প্রয়োজন। এই দোয়াটি প্রত্যেক দিন ফরজ নামাজের পর একবার করবেন, আর নামাজের পর যদি মনে না থাকে তাহলে অন্য কোনো ভালো সময়ে দোয়াটি করবেন। দোয়া কবুলের সবচেয়ে ভালো সময় হচ্ছে ফরজ নামাজের পরে। যদি কোনো ব্যক্তি নামাজের পর দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি কবুল করে নেন। সেক্ষেত্রে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পর এই দোয়াটি করবেন। দোয়াটি পড়ার আগে 3 বার অথবা 5 বার দুরূদ শরীফ পড়ে নিবেন। দুরূদ শরীফটি হতে পারে দুরূদে ইব্রাহিম অথবা সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেননা এইটুকু পড়ার দ্বারাও দুরূদ আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। দোয়া কবুলের অন্যতম সময়গুলোর মধ্যে একটি সময় হচ্ছে দুরূদ শরীফ পড়ার পর দোয়া করা, অর্থাৎ দুরূদ শরীফ পাঠ করার পর যদি কেউ দোয়া করে তাহলে মহান রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেন। সেই দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এর অর্থ হচ্ছে, হে আমার প্রতিপালক, আপনি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন, আর আমাদেরকে জাহান্নামের আগুনের আযাব থেকে রক্ষা করুন। পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি করতেন। দোয়াটি খুব ছোট, আমরা অনেকেই জানি, কিন্তু এর অর্থ হয়তো আমাদের অনেকেরই মুখস্থ নেই। আপনি যদি একবার দিল থেকে অর্থটা অনুধাবন করে দোয়াটি পড়েন, 2 চোখের পানি ছেড়ে দিয়ে মনে মনে ভাববেন যে, হে প্রভু, দুনিয়ার সমস্ত কল্যাণ তোমার কাছে চাইছি, আর মুখে আরবিতে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ, আমাকে দুনিয়ার সকল হাসানা দান করুন। এর ফলে আল্লাহ তাআলা আপনার সকল কষ্ট দুঃখ দূর করে দিবেন ইনশাআল্লাহ, এবং সকল সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন। দ্বিতীয় অংশ যেটি পড়বেন, ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, হে পালনকর্তা, আপনি আখিরাতেও আমাদেরকে মুক্তি দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। আমরা বেশি বেশি এই দোয়াটি পাঠ করব। আমার দিল থেকে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মুআল্লামায় পৌঁছে যাবে এবং রাব্বুল আলামিন আমাকে মুসিবত এবং সংকট থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। সুতরাং মুমিন মুসলমানের উচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণে উল্লেখিত দোয়াটি বেশি বেশি পড়ে দুনিয়া ও পরকালের কল্যাণ কামনা করা।
জাহান্নামের আগুনের ভয়াবহ আযাব থেকে মুক্তি থাকতে দোয়াটি বারবার পড়া, হাদিসের উপর আমল করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সুন্নাত ও গুরুত্বপূর্ণ দোয়াটি বেশি বেশি পড়ে দুনিয়া ও পরকালের কল্যাণ কামনার করার পাশাপাশি জাহান্নামের আগুনের ভয়াবহ শাস্তি থেকে রক্ষা পাওয়ার তৌফিক দান করুন। আমিন।